হ্যালো বন্ধুরা, চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো অভিশপ্ত বাড়ির অতৃপ্ত কুমারী। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের প্রান্তে একটি পুরনো বিশাল বাড়ি ছিল, যার নাম ছিল শ্যামলী ভবন। একসময় বাড়িটি খুব সুন্দর ছিল, কিন্তু এখন তা ধ্বংসপ্রায়। গ্রামের লোকেরা বিশ্বাস করত এই বাড়িতে এক অতৃপ্ত কুমারীর আত্মা ঘুরে বেড়ায়, যার নাম ছিল নন্দিনী। নন্দিনী ছিল বাড়ির মালিকের একমাত্র কন্যা। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং সবার প্রিয়, কিন্তু তার জীবনে ছিল দুঃখে ভরা। একদিন গ্রামের এক ধনী যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন সবাই আনন্দে মতোয়ারা ছিল, কিন্তু হঠাৎই নন্দিনীর মৃত্যুর খবর আসে। কে জানতো না কিভাবে তার মৃত্যু হলো। শুধু দেখা যায় তার নিথর দেহ তার ঘরে পড়ে আছে। তার বিয়ে আর হয়নি, সেই কুমারই থেকে গেল। নন্দিনীর মৃত্যুর পর থেকে শ্যামলী ভবনে অদ্ভুত ঘটনাগুলি ঘটতে শুরু করে। রাতে বাড়ি থেকে কান্নার আওয়াজ, হাসির শব্দ এবং পায়ের আওয়াজ শোনা যেত। গ্রামের লোকেরা বাড়ির কাছে যেতে ভয় পেত, বিশেষ করে রাতে। একদিন শহর থেকে একজন তরুণ আসে গ্রামের ভিতরে গল্প সত্যতা যাচাই করতে। তাদের মধ্যে রিয়া ছিল সবচেয়ে সাহসী। সে সিদ্ধান্ত নেয় শ্যামলী ভবনে রাত কাটাবে। গ্রামবাসী তাদেরকে যেতে বারণ করে, কিন্তু রিয়া তার সিদ্ধান্ত অটল থাকে। রাতের বেলা রিয়া শ্যামলী ভবনে ঢোকে। বাড়ির ভেতরটা অন্ধকার আর ধুলায় ভর্তি। তার টর্চের আলোয় সে ঘরগুলিতে ঢুকে বেড়ায়। হঠাৎই সে শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। সে চমকে ওঠে, চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। রিয়া সাহস করে আরো ভিতরে যায় এবং একটি ঘরে ঢোকে। ঘরটি ছিল নন্দিনীর ঘর। সেখানে একটি পুরনো আয়না ছিল। সেটা এখনো ঠিকঠাক অবস্থায় ছিল। হঠাৎ আয়নার মধ্যে একটি ছায়া দেখা যায়। রিয়া আতঙ্কিত হয়ে দেখলো আয়নার মধ্যে নন্দিনী দাঁড়িয়ে আছে। তার চোখে অশ্রু, মুখে বিষণ্ণতার ছাপ। নন্দিনীর ছায়া ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়া আতঙ্কিত হয়ে পেছাতে থাকে, কিন্তু তার পা হোঁচট খেয়ে পড়ে যায়। নন্দিনীর ছায়া তার কাছে এসে দাঁড়ায় এবং নিম্নস্বরে বলে, আমার সঙ্গে এসো, আমাকে মুক্তি দাও। রিয়া ভয়ে জমে যায়, কিন্তু নন্দিনীর চোখে গভীর দুঃখ দেখে সে কিছুটা সাহস সঞ্চার করে। রিয়া জিজ্ঞাসা করে, কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? নন্দিনী উত্তর দেয়, আমার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করো, তবে আমি মুক্তি পাবো। এরপর নন্দিনীর ছায়া মিলিয়ে যায় আর রিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে রিয়ার সঙ্গীরা তাকে শ্যামলী ভবনের সামনে অজ্ঞান অবস্থায় পায়। রিয়া জ্ঞান ফেরার পর সব কিছু বলে। গ্রামবাসীরা তার কথা শুনে ভয়ে কাঁপে। তবে রিয়া ঠিক করে সে নন্দিনীর রহস্য উদ্ঘাটন করবে। অনেক খোঁজাখুঁজির পর রিয়া জানতে পারে নন্দিনী তার বিয়ের দিন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কারণ তার পিতা তার কাছে প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল এবং তাকে জোর করে বিয়েতে বাধ্য করা হয়েছিল। রিয়া গ্রামের সবাইকে নিয়ে নন্দিনীর আত্মার শান্তির জন্য একটি পুজোর আয়োজন করে। পুজোর পর থেকে শ্যামল ভবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। নন্দিনীর আত্মা অবশ্যই শান্তি পেয়েছিল, আর গ্রামবাসীর বিশ্বাস করে রিয়ার সাহস আর ধৈর্যের জন্যে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে তাদের গ্রাম।